দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে এরকম একটা ফাইল আমি ওপেন করছি এবং এই ফাইলের মধ্যে কিছু ইংরেজি যেন লেখা আছে বা কিছু ইংরেজি আমি লিখে এখানে রাখছি। এখন কাজের ক্ষেত্রে আমি এটা একটু বড় করে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে দেখেন একটা ইংরেজি লেখা আমি এখানে লিখছি বা রাখছি। এখন কাজের ক্ষেত্রে অনেক অনেক সময় আমাদের প্রয়োজন হয় এরকম শুধু এক পেজ না, এখানে দেখেন আমি শুধুমাত্র একটা পেজে দেখেন একটা পেজও কিন্তু ফুললি কিনা ইংরেজি। সো অসংখ্য পেজ কিন্তু লিখতে প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে যে এই ইংরেজি যেগুলো আছে সেগুলোকে আমাদের বাংলা করতে হয়। এখন এখানে তো খুব অল্প সংখ্যক ইংরেজি আছে, যদি আপনি ধরেন 10 পেজ 20 পেজ বা 100 পেজ এরকম ইংরেজি লেখা আছে। এখন এই লেখাগুলো আপনি চাচ্ছেন বাংলা করার জন্য, তখন এই যে প্রবলেমটা ক্রিয়েট হয় যে বাংলা করব কিভাবে। সো বাংলা করার জন্য একটা যে প্রসিডিউর আমরা করতে পারি সেটা হচ্ছে ম্যানুয়ালি হাতে লিখতে পারি বাংলা, এটাকে দেখে বাংলাতে কনভার্ট করতে পারি, অথবা গুগল যে ট্রান্সলেট আছে সেটার আমরা সাহায্য নিয়ে আমরা সেটা করে ফেলি। তার চেয়ে যে সুপার ইজি ট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে থেকে আপনি করতে পারবেন এবং খুবই এফিশিয়েন্টলি এটা করতে পারবেন, খুবই ভালোভাবে করতে পারবেন। এই প্রসিডিউরটা আমি আপনাদের কাছে দেখাবো। সো আপনার যত লেখা হোক না কেন ইংরেজিতে, সেটাকে যদি আপনি মুহূর্তের মধ্যেই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে যদি আপনি এই লেখাগুলোকে ইংরেজি থেকে বাংলা করতে চান তাহলে হচ্ছে কেমনে করবেন। সো এটা করার জন্য ফার্স্ট অফ অল আপনার যতগুলো ইংরেজি লেখা থাকবে, যতগুলো পেজ থাকবে, সবগুলোকে আপনি সিলেক্ট করবেন। কেমনে সিলেক্ট করবেন? এতে আপনি সিলেক্ট করে ফেলবেন। ওকে, সো আমি কন্ট্রোল প্লাস এতে সবটা আমি সিলেক্ট করে ফেললাম। ওকে, সো সিলেক্ট করে দেওয়ার পর আপনার এই যে জানা লেখা আছে রিভিউ রিভিউতে করার পর এরকম অপশন আসবো। আসার পর এই যে দেখেন এখানে লেখা আছে ট্রান্সলেট, এই যে দেখেন এখানে লেখা আছে ট্রান্সলেট, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম দুইটা অপশন আসবো। তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ট্রান্সলেট সিলেকশন, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এই যে সাথে সাথে এখান থেকে একটা নেভিগেটর ওপেন হয়ে যাবে, দ্যাটস কল ইজ নেভিগেটর। তো এরকম নেভিগেটর হওয়ার পর এই যে এইখানে যেন আপনি ইংরেজি লেখাটা যেন আপনি লিখছেন এটা অটোমেটিকলি সে ডিটেক্ট করবে, ডিটেক্ট করে এখানে দেখাবে। এবং আপনি একটু নিচে আসবেন, এটা ধরে স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এই যে দেখেন এখানে আছে আউটপুট কি টু হচ্ছে বাংলায়, দেখেন অটোমেটিকলি বাংলা হয়েছে। এখন আপনাদের ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে এখানে বাংলার পরিবর্তে অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট থাকতে পারে। সো আপনি কি করবেন, সিম্পলি অন্য ল্যাঙ্গুয়েজ যদি সিলেক্ট থাকে তাহলে সিম্পলি এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে খুঁজে বাংলাটাকে সিলেক্ট করে দিবেন। তখন দেখবেন আপনার এই যে ইংরেজিটা থাকবে উপরে, যেটা আপনি ওয়ার্ডে লিখছেন সেটাকে বাংলায় কনভার্ট হয়ে এখানে চলে আসবে। দেন আপনি কি করবেন, নিচে আসবেন। নিচে আসার পরে লেখা আছে ইনসার্ট। সো আপনি যদি ইনসার্টে ক্লিক করবেন তাহলে ওই যে এটার এগনিস্টে যে বাংলাটা আসছে এটা অটোমেটিকলি এখানে রিফ্রেশ হয়ে যাবে বা রিপ্লেস হয়ে বসে যাবে। সো আমি ইনসার্টে ক্লিক করলাম, দেখেন সো ছিল আমার ইংরেজি, সেটা হয়ে গেছে কি সবটা বাংলা হয়ে গেছে, অর্থাৎ বাংলা এটা ট্রান্সলেট হয়ে গেছে। সো আপনাদের এরকম কাজে লাগায়া খুব সহজেই আপনি মাইক্রোসফট ওয়ার্ডটাকে কাজে লাগিয়ে খুব সহজেই যে কোনো ইংরেজি লেখাকে আপনি বাংলা করে ফেলতে পারবেন। আশা করি এই টিক্সটা আপনারা অ্যাপ্লাই করবেন কাজের ক্ষেত্রে।